কি ভাইপো ঠিক আছে। মালদার নতুন মার্কেটে ট্যাক্সিতে বসে বসে ঝিমোতে অনেক বোর লাগছিল। সেই বোরিং ভাব কাটাতে একটা মাথায় বুদ্ধি এলো। ট্যাক্সি থেকে নেমে আমার দুটো কমজোর পা নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম কোথায়, শুভঙ্কর শিশু উদ্যানের পার্কের দিকে। না, কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে নয়, শীত প্রায় পড়েই গেছে, তাই গুটি গুটি পায়ে চলে এলাম শুভঙ্কর শিশু উদ্যানের পাশে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, যেটাকে বলে বাঙালি মার্কেট। শুভঙ্কর শিশু উদ্যানের পেছনে ঠিক বসে ভুটিয়া মার্কেট, আর এটা হলো বাঙালি মার্কেট। এখানে তোমরা বিভিন্ন ধরনের সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, শাল, হাত মোজা, পায়ের মোজা, বিভিন্ন ধরনের স্টাইলের টুপি, উইনচিটার, উলিকোট, ছেলেদের মেয়েদের বিভিন্ন ধরনের শীতের বস্ত্র এখানে পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে পাওয়া যায়। এখানে অনেক ভিড় হয়, কিন্তু আমি যে টাইমে গেছিলাম সেই টাইম ফাঁকাই ছিল। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কারণ কোয়ালিটি খুব সুন্দর দেয় এরা, কিন্তু দামের দিক থেকে এরা আকাশ পাতাল তফাৎ রাখে। এক একটা জিনিসের দাম এরা মার্কেট প্রাইসের থেকে অনেক বেশি চাই, কিন্তু তোমরা এখানে গেলে দরদাম করে নিতে হবে। মার্কেটটা অনেকটাই বড়, পুরোটাই শীত বস্ত্র। শীতে আমাদের পোশাকের জন্য যে সমস্ত জিনিস ব্যবহার করা হয় সেই সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে। যাদের বাড়ি মালদা লোকালে তারা অবশ্যই এই ঠিকানাটা জানো, আর যারা বাইরে থেকে মালদায় কোনো কাজের জন্য আসে তাদেরকে একটাই কথা বলবো, এখানে একবার ভিজিট করে দেখো। আমি যখন গেছিলাম কিছু কিছু দোকান বন্ধ হয়ে গেছিল। এই বাঙালি মার্কেট দিনের বেলা আর রাত্রি বেলা দুই টাইমই খোলা থাকে। কিছু কিছু টুপি দেখলাম শীতকালে পরার জন্য, সেগুলো আমার দারুণ লাগলো। কালেকশন গুলো খুবই সুন্দর, আর এক একটা জিনিস চোখে লাগার মতো। কিন্তু আমি টাকার অভাবের জন্য কিছু কিনতে পারিনি, খালি হাতে ভিডিও বানিয়ে চলে এসেছিলাম। কিছু কিনিনি, কিন্তু ভিডিও বানিয়েছি, তার জন্য আমাকে কেউ কিছু বলেনি, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর তোমরা যারা যারা বাঙালি মার্কেটে আসতে চাও, শীতের জিনিসপত্র কেনাকাটা করতে চাও, তাহলে আমি ঠিকানা বলে দিচ্ছি। এই হলো শুভঙ্কর শিশু উদ্যান, আর এই হলো বাঙালি মার্কেট, আর এটার পিছনেই হলো মালদা অডিটোরিয়াম। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। যারা যারা চ্যানেলে নতুন আছো তারা ফলো করে নিও চ্যানেলটি। বাই বাই।